এর খাবার রেডি হয়ে গেছে, লুচি আর সুজি সঞ্জয় খাবে। আমাদেরটা এখনো বানাইনি, আমাদের আটা এই যে মাখা আছে, শুধু ওর জন্য কয়েকটা বানালাম, বানিয়ে ওকে আগে খাইয়ে দেবো, তারপর আমাদের জন্য বানাবো। ও খুব জ্বালাতন করছে, ডাকাডাকি করছে, তাই ওকে আগে খাইয়ে দেবো। ওকে আটকে রেখেছি, না আটকে রাখলে তো ওই গরম গরম খাবে, জ্বালাতন করবে। তো ওই ঘরে ঢুকেছিল, আমি সঙ্গে সঙ্গে দরজাটা যে বাইরে দিয়ে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিলে ওই যে বারান্দায় দেখুন বাইরের দিকে তাকিয়ে আছে। ও ঘরে থাকতে একদম ভালোবাসে না, সবসময় বাইরে থাকতে ভালোবাসে। ওখান থেকেই ও বাইরেটা দেখছে। তারপর ওর জন্য ঠান্ডা করে, আজকে ঘরে আটকানো ছিল বলে ঠান্ডা করে একটু দেরি করে ওকে ডাকলাম। ওকে ডেকে নিয়ে এসেছি, দেখি ও আমার ছেলের সাদা গেঞ্জিটা পরে আছে। দেখুন কখন নিয়ে পরে নিয়েছে, আমি খেয়ালও করিনি। তো আমি বলছি যে ওটা খোল, ওটা খুলে খেয়ে নে, নাহলে যা খাবি সব জামাই লেগে যাবে, নষ্ট হয়ে যাবে, ওটা খুলে দে। তো কিছুতেই রাজি হচ্ছিল না গেঞ্জিটা খোলার জন্য। অনেক বললাম, বোঝালাম, তারপরে গেঞ্জিটা খুললো। কিন্তু দেখুন আমার হাতে দিচ্ছে না গেঞ্জিটা খুলে, ও নিজেই রেখে দেবে, পাশে রাখবে। ও যে গেঞ্জিটা ভালো লাগে ও যখন ঘুমায় তখন ওই মাথার পাশে রেখে দেয়, সে কিছুতে অন্য জায়গায় রাখতে দেয় না, মাথার পাশে রেখে তারপরে ও ঘুমায়। তো ওরকম সাইডে খুলে রেখেছে, ও নিশ্চিন্তে খাচ্ছিল। আমি গেঞ্জিটা একটু সোজা করে রেখে দিচ্ছি, রেখে আমি ভাবছি কি আমাদের ঘরে নিয়ে রাখি, নইলে তো উঠে আবার গেঞ্জিটা পরবে। তো যেই না আমি হাতে নিয়েছি, সেই দেখুন ও ছটপট করছে আমার হাত থেকে গেঞ্জিটা নেওয়ার জন্য। আমি সেই ঘরে নিয়ে রাখছি আর বক বক করছি যে কেন পরেছি, সেটা কাকার গেঞ্জি, পরিস না, এসব বলছি যখন। ও দেখুন খাওয়া বাদ দিয়ে, এত খেতে ভালোবাসে সে ছেলে, সে খাওয়া বাদ দিয়ে উঠে এসছে গেঞ্জিটা নেবে, ও আর খাবে না। গেঞ্জিটা ওকে দিতে হবে, তারপরে ও খাবে। আমার কাছ থেকে গেঞ্জিটা নিয়ে চেয়ারের উপরে রাখবে, ওর পাশে রাখলে তবেই ও খাবে। কিভাবে টানাটানি করছে দেখুন, গেঞ্জিটা কিছুতেই আমাকেও দিচ্ছে না। ওই যে পাশে চেয়ারে, মানে ও যেখানে বসবে তার পাশে রাখতে হবে, ওটা আমাদের ঘরে নিয়ে গেলে হবে না। ও এখন ঠান্ডা হয়ে ঠিক মনোযোগ দিয়ে খেতেও পাচ্ছে না ওই গেঞ্জিটার জন্য।